আজ একদল নবীজির আনুগত্য ইতাআত বাদ দিয়ে আমলের দাওয়াতে বড় তৎপর, ওরা শয়তানের দোসর। আমার নবীজিকে বলে বড় ভাইয়ের সমান। দোষে গুণে মানুষ অতি মানব নহে, হাজির নাজির এলমে গায়েব জানে, ইয়া বিশ্বাস করে হারাম, মিলাদ কিয়াম বেদাত ইত্যাদি বলে বেড়ায়, বলে নাউজুবিল্লাহ। আজিমুস শান মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজির করে দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে জবান করে শুকরিয়া আদায় করি, সবাই করি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দুরূদ ও সালাম আপনার আমার জিন্দা নবী, হায়াতের নবী, শাফায়েতের কান্ডারি, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরি কদমে। আজকে আপনারা জানেন আমাদের এই দেশে আমার নবীর কিছু বিদ্বেষী লোক আছে, তারা আলেম না, তারা আলেম নামের জালেম। তারা আমাদের ঈমানটাকে নষ্ট করার জন্য, আমাদের ঈমানটাকে হরণ করার জন্য তারা উঠে পড়ে লাগছে। নবীর কাছ থেকে আমাদেরকে আলাদা করার জন্য, নবীর মহব্বত থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আজকে তারা উল্টা পাল্টা কথা বলে আমার নবীর শান আজমতকে তারা খাটো করতেছে। এই সমস্ত লোক আমাদের সমাজে আছে কিনা? তারা বড় বড় স্কলারশিপ, তারা বড় বড় মুক্তি মহাদ্দেশ দাবি করে। আসলে আমার নবীর শান মানকে যদি তারা না মানে, তার এত বড় টাইটেল দিয়ে তার কোনো দাম আছে? তার মূল্য হবে? তো নবীকে সম্মান দিলেই তো আল্লাহ পাক তাকে সম্মানদার করবেন, ইজ্জত ধার করে রাখবেন। আমার নবীকে নিয়ে কিন্তু এই দুনিয়ার সৃষ্টি, আমার নবীকে নিয়ে কিন্তু আল্লাহ পাক প্রকাশ বিকাশিত হয়েছে। আমার নবী না হলে আল্লাহ হতো না, আমার নবীর সৃষ্টি না হলে দুনিয়ায় সৃষ্টি হতো না, আমরাও পৃথিবীতে আসতে পারতাম না। সব কিছুই আল্লাহ পাক যাকে নিয়ে এই পৃথিবী তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সেই নবী হলেন আপনার আমার নবী, আখির নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যে একজন সৃষ্টিকর্তা আছে সেটা কিন্তু আমরা জানতাম না, এটা আমাদেরকে জানিয়েছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আসমান ছিল না, জমিন ছিল না, আরশ, কুরসি, লৌহ কলম, কোনো কিছু বলতে কিছুই ছিল না, শুধু আল্লাহ আল্লাহই ছিলেন। তখন ছিলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহর দরবারে নবী ছিলেন। যখন আসমান ছিল না, ফেরেশতা ছিল না, জমিন ছিল না, কোনো কিছু বলতে কিছুই ছিল না, শুধু শূন্য আর শূন্য, এই অবস্থা তো এক সময় ছিল। তখন ছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর দরবারে নবী হিসাবে মনোনীত ছিলেন। আল্লাহ পাক নবীকে লক্ষ্য করে বললেন, আল্লাহ পাক তার নিজ নূর থেকে নবীকে সর্বপ্রথম সৃষ্টি করলেন। এই জন্য হাদিস শরীফ আসছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। নবীজি বলেন আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক পবিত্র কোরআনও বলতেছেন, কাজ্জাকুম মিনাল্লাহি নূর, আমি তোমাদের কাছে পাঠিয়েছি নূর, আর এই নূর হলেন আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সর্বপ্রথম নবীকে সৃষ্টি করে আল্লাহ পাক বললেন, আমি কে, আমার পরিচয়টা দাও। তখন নবীজি তার জবান মোবারকে বললেন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তখন আল্লাহ পাক নবীজিকে লক্ষ্য করে বললেন, নবী গো, তুমি তোমাকে প্রকাশ করিও না, আমি তোমাকে প্রকাশ করব, তুমি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রকাশ নবীজি, নবীজির প্রকাশ আমার আল্লাহ। নবীজি আল্লাহর প্রকাশক কেন? যদি নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই,
এই কথা না বলতেন তাহলে আল্লাহর আরেকজন আল্লাহ হয়ে যেত। আর আল্লাহ যদি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, তো আল্লাহর আরেকজন আল্লাহ আছে বুঝায়। বিধায় নবীজি বলেন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক বলেন তুমি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে বড় জিকির আমল। সাত আসমান, সাত তবক জমিন, এর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু যদি বামের পাল্লা রাখা হয় আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ডানের পাল্লা রাখা হয়, তাহলে দেখা যাবে এই লা ইলাহা ইল্লাল্লাহ ডানের পাল্লার ওজন অনেক বেশি ভারী হয়ে যাবে। অথচ এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ঈমানের বাতাস বলতেই নাই। গভীর মনোযোগ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ঈমান নাই। লা ইলাহা ইল্লাল্লাহ হলো আমল। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো আমল, আর ঈমান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার বানানো কথা না, বুখারী মুসলিম শরীফ উজ্জ্বল প্রমাণ। নবীজি যখন মেরাজে যান, মেরাজ শরীফ থেকে আসার পর ওই দিন কেবল ফরজ নামাজের আয়াত নাজিল হয়। এর আগে তো নামাজ ফরজ ছিল না। তখন সাহাবায়ে কেরামগণের ঈমান কোন জিনিসের উপর ছিল? আল্লামা ইবনে হাজার আসকালানী বুখারী শরহ ফতুল বারী জিলদে আউয়াল প্রথম মুকদ্দমা 8 নং হাদিসে বলেন, হুব্বে রাসূলুল্লাহি মিনাল ঈমান, নবীর প্রেম ভালোবাসাটি হলো একমাত্র ঈমান। সুবহানাল্লাহ। ঈমানে মুক্তি মিলে, ঈমানে মুক্তি মিলে আমলে নয়। আমল তখনই মূল্য হবে যখন তোমার ঈমান ঠিক হবে। আর ঈমান হলো প্রিয় নবী মহব্বত, ভালোবাসা। সুবহানাল্লাহ। সমস্ত কিতাবের মধ্যে কোরআন যেমন বেমিসাল, তেমনি আল্লাহর সকল সৃষ্টিরাজির মধ্যে আমার নবীও বেমিসাল। সৃষ্টির শ্রেষ্ঠ যিনি, তিনি তো আমার নূর নবী আলা নূর, নূরে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক বলেন, আমি আমার হাবিবকে সকল কিছু হইতে বেমিসাল করে আগমন ঘটিয়েছি। তোমরা তার আনুগত্য করো, তার আনুগত্যই আমার আনুগত্য। যে আমার সান্নিধ্য পেতে চায় সে যেন আমার রাসূলের সান্নিধ্যে থাকে। তা আমরা নবীর আনুগত্য পেতে চাই কিনা? আমরা নবীর সাফায়াত পেতে চাই কিনা? আমরা নবীর সান্নিধ্যে থাকতে চাই কিনা? আজকে বাতিল ফেরকারা, ওয়াহাবি, খারিজি, তাবলিগ, জামাত, জামাত ইসলামী, লামাযহাবিরা আজকে আমাদের নবী থেকে আমাদেরকে আলাদা করতে চায়, জুদাই করতে চায়। এই জন্য নবীর নবুয়তকে তারা মানতে চায় না। কয় নবী তো 40 বছরের আগে নবী ছিল না, 40 বছর পরে তিনি নবুয়ত পাইছে। বলে নাউযুবিল্লাহি। এই ধরনের কথা যে বলে সে কি মুসলমান না বেঈমান? সে মুসলমান না মুনাফিক? এই সমস্ত মুনাফিক আমাদের সমাজে আছে কিনা? এদের থেকে আমাদের বয়কট করতে হবে। এদের কথাবার্তা শোনা যাবে না। এদের ফেসবুকে, ইউটিউবে ব্লক করে দিতে হবে। এদের কথা শুনলে ঈমান ধ্বংস হয়ে যাবে। নবীর প্রেম ভালোবাসা আমাদের অন্তর থেকে উঠিয়ে নেওয়ার জন্য আজকে তারা উঠে পড়ে লাগছে। একজন কাফের চিনা যায়, কিন্তু মুনাফিক, জোরে বলেন মুনাফিক। কাফের চিনা যায়, মুনাফিক কারণ তার মধ্যে দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, মেসওয়াক, গিলা, কুলু, পর্দা, পুশিদা, জিকির, আজগার, জাহির ইসলাম সবই আছে। এরপর আল্লাহ পাক বলেন, আমার প্রিয় নবীর শানে ভিতরে দুশ্মনী করার কারণে তার জাহিরি ইসলাম আমল সব বরবাদ হয়ে গেছে। সে কাফের নয়, কাফের চেয়ে নিকৃষ্ট বেঈমান, মুনাফিক। আর এই সমস্ত মুনাফিকের স্থান থাকবে জাহান্নামে একদম সপ্তম তলদেশে, আর কাফেররা থাকবে জাহান্নামের প্রথম তবকায়। কাফেরদের মল মুক্ত পেশাব পায়খানা নিচে পড়বে, আর ওই জাহেরি ইসলাম নামধারীদের খবিশ শয়তানদের খাদ্য হবে। তারা এইগুলো ভক্ষণ করতে থাকবে। এই সমস্ত মুনাফিকের খপ্পর থেকে আল্লাহ পাক আমাদের ঈমান ইসলামকে হেফাজত করুন বলে।
নবীজি 23 বছর ইসলামের জিন্দেগিতে 13 বছর শুধু সাহাবাদেরকে ইমানের দাওয়াত দিয়েছেন, আর বাকি 10 বছর শুধু আমলের দাওয়াত দিয়েছেন। যে সাহাবাদের কপালের একখানা ধূলিকণা যদি ডানের পাল্লা রাখা হয়, আর সমস্ত উম্মতি মুহাম্মদীর ইমান আমল যদি বামের পাল্লা রাখা হয়, তাহলে দেখা যাবে সাহাবাদের কপালের ধূলিকণা ডানের পাল্লার ওজন অনেক বেশি ভারী হয়ে যাবে। সেই সাহাবাদেরকে ইমান বোঝাতে সময় লাগে 13 বছর। আমরা কোথায় আছি? আজ একদম নবীজির আনুগত্য ইতাআত বাদ দিয়ে আমলের দাওয়াতে বড় তৎপর, ওরা শয়তানের দোসর। আমার নবীজিকে বলে বড় ভাইয়ের সমান, দোষে গুণে মানুষ অতি মানব নহে, হাজির নাজির এলমে গায়েব জানে, ইয়া বিশ্বাস করা হারাম, মিলাদ কিয়াম বেদাত ইত্যাদি বলে বেড়ায়, বলেন নাউজুবিল্লাহ। বাবারা, আমার নবীর শান কত মহান। এক ব্যক্তি বিবাহ করছে, নবীর শরীয়তিক বিধান অনুযায়ী তার একটি সন্তান হয়েছে। আরেক ব্যক্তি সন্তান জন্ম দিয়েছে অবৈধভাবে জিনা করে। এখন চিন্তা করার ব্যাপার, উভয় সন্তান দ্বয় আল্লাহ পাক দিয়েছে, মালিক উভয় আল্লাহ, তাহলে একটি হালাল জাদা অপরটি হারাম জাদা হলো কেন? উত্তর, নবীজির পক্ষে থাকার কারণে একটি হালাল জাদা, আর অপরটিতে নবী না থাকার কারণেই হারাম জাদা। যেহেতু আল্লাহ পাক সকল ইবাদত আমলের পূর্বে ইমানকে মুকাদ্দাস করেছেন, অর্থাৎ নবীজির বিশ্বাস আনুগত্যকে ফরজ করে দিয়েছেন, সেই মর্মে ফুকায়ে শামীতে আল্লামা শামী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ লা ইউমিনু ওয়া মান কালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু। অর্থাৎ যে ব্যক্তি পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ, তার মধ্যে ঈমান নেই। আরেক ব্যক্তি শুধু পড়ল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে পাক্কা ঈমানদার। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ আছে, নবীজি নেই, সেহেতু ঈমান নেই। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আল্লাহ রসুল উভয় আছে, কাজী ঈমান আছে। মেহেদির পাতার রং মেহেদির পাতা যেমনি ভাবে লুকিয়ে থাকে, বাটলে পিছলে রংটি ধরা পড়ে, তদ্রুপ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আল্লাহ লুকিয়ে রয়েছে। নবীজির প্রেম জগতে ডুব দিলি আল্লাহ মিলে। ফুলের ঘ্রাণ যেমন নিরাকার, আকার ফুল হাতে নিলে নিরাকার ঘ্রাণ ধরা পড়ে, তদ্রুপ নিরাকার আল্লাহ মিলে আকার নবীর প্রেম জগতে ডুব দিলে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউসিয়া, ফকির বাড়ি দরবার শরীফ, পবিত্র গিয়ারবি শরীফ, হুজুর কেবলা, হুজুর কেবলা, নারায়ে তাকবীর। তো বাজান, আমার নবী যদি এই পৃথিবীতে, আমার নবীর আগমন ঘটছে কিনা? আমার নবী আসছেন। নবী সর্বপ্রথম আল্লাহ পাক সৃষ্টি করেছেন যখন মাটি ছিল না, তখন তো আদমের নাম গন্ধই নেই। যখন আদমকে তৈরি করবেন, মাটির খাবার তৈরি করে রাখছেন, আদমের ভটিও তৈরি করে নাই। 14,000 বছর পূর্বেই আদমের সৃষ্টি, 14,000 বছর পূর্বে আমার নবীজি আল্লাহর দরবারে নবী হিসাবে ছিল। আর এই খবিশের দল, মুনাফেকের দল, তারা নাকি কিতাব খুঁজে পায় না। আসলে কানার দল সবই বুঝে, কানা তো নবীর হিংসায় বিদ্বেষী তাদের মনোভাব, নবীর শান আজমতকে তারা তুলে ধরতে চায় না। এই জন্য এরা জাহান্নামী। যে নবীকে মানবে না সে জাহান্নামে যাবে, আর যে নবীকে মানলো তার যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, নবীকে মানার কারণে আল্লাহ পাক তার ওই গুনাহগুলোকে নেক বানাইয়া তাকে জান্নাতে পৌঁছায়। সুবহানাল্লাহ। নবীকে মানতে চাবে না, নবীর ভালোবাসা তার অন্তরে নাই, যে সে জাহান্নামী হয়ে মৃত্যুর পূর্বে সে জাহান্নামী হবে, জাহান্নামী হয়ে সে মৃত্যুবরণ করবে। তো আমরা ঈমানদার, আমরা নবীর পক্ষে, আমরা নবীর মহব্বতে ভালোবাসায়, আমরা নবীকে মহব্বত করি, ভালোবাসি বিদায় হাসরের ময়দানে নবীজি বলবেন, রাব্বি হাবলি উম্মতি। দুনিয়াতে 63 বছরে আমার নবীজি উম্মতির জন্য একটা সেকেন্ড উম্মতের মায়া আমার নবী ভুলে নাই। চক্ষু মোবারকের পানি ছড়িয়েছেন, এখনো নবীজি রওজা মোবারকে হায়াতুন নবী
জিন্দা নবী, শরীর মোবারকে জীবিত আমার নবীজি এখনো উম্মতের মায়ার ওই মদিনা শরীফে রাব্বি হাফলি বলে নবী উম্মতের জন্য চোখের পানিতে বুক বাঁচাচ্ছে। সেই নবী আমাদেরকে কত ভালোবাসেন। আমরা কি নবীকে ভালোবাসতে চাই না? আমরা নবীর পক্ষে আছি কিনা? আমরা নবীর পক্ষে থাকবো তো? ঈমান থাকবে তো? নবীর ভালোবাসাই একমাত্র ঈমান। মনে রাখবেন, নামাজের নাম ঈমান না, রোজা রাখার নাম ঈমান না, হজের নাম ঈমান না, যাকাত দেওয়ার নাম ঈমান না, এইগুলো হলো আমল। আর ঈমান হলো নবীকে পরিপূর্ণভাবে মানতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেন পবিত্র কোরআনে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুর রহিম। আল্লাহ পাক বলেন আমাকে তালাশ করতে হবে না, আমাকে পাওয়ার জন্য কোনো কিছু তালাশ করার প্রয়োজন নাই, আমলের দরকার নাই। আগে আমাকে পাইতে হলে আমার বন্ধুকে, আমার হাবিবকে, যাকে আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি, আমার নূর দিয়ে যাকে আমি বানাইছি, সেই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা ভালোবাসো, মহব্বত করো। নবীকে মহব্বত করলি আমি আল্লাহর মহব্বত করা হবে, নবীকে ভালোবাসলি আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। নবীকে মহব্বত করার সাথে সাথে, নবীকে ভালোবাসার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করতে থাকবো, মাফ করে দিব। সুবহানাল্লাহ। নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আজকে এই বাতিল ফেরকা, লামাযহাবিরা, এই খবিশের দল শয়তানরা কি বলে বেড়াচ্ছে? এক মুখে দুই কথা বলে। এই সমস্ত বাতিল ফেরকা থেকে আমাদের ঈমানটাকে আল্লাহ পাক মুহাম্মদ আহমদ নবীর উসিলায় হেফাজত করুন। বাজান, নবীকে মহব্বত করতে হবে, নবীর ভালোবাসা অন্তরে থাকতে হবে। যে নবী না হলে কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না, নবী না আসলে দুনিয়া হতো না, কোনো কিছু হইতো না। নবী সর্বপ্রথম আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন। এই জন্য একটা ঘটনা আসছে। একদিন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বয়স কত? নবীজি মুস্কি হেসে বললেন, জিবরাইল তোমার বয়স কত আগে শুনি, তাইলে আমার বয়সটা বের করা যাবে। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক সর্বপ্রথম যখন আমাকে সৃষ্টি করেন তখন আমি আসমানের দিকে তাকিয়ে দেখি একটা নূরের তারা উজ্জ্বল ঝলঝল করতে। ওই নূরের তারাটা আমি দেখছি ৭০,০০০ বছর। আবার ওই নূরের তারাটা ডুবন্ত অবস্থায় দেখছি ৭০,০০০ বছর। আমি জিবরাইল আমার জীবনে ওই নূরের তারাটা উঠতে এবং ডুবতে ৭২,০০০ বছর। সুবহানাল্লাহ। নবীজি বলেন, হে জিবরাইল তুমি কি ওই নূরের তারাটা এখন দেখো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ নূরের তারা তো দেখি না। নবীজি বলেন, আমার পৃষ্ঠে মোবারকের দিকে তাকাও। জিবরাইল আলাইহিস সালাম নবীজির পৃষ্ঠে মোবারকের দিকে নজর করে দেখে ওই তারাই উজ্জ্বল ঝলঝল করতেছে। নবীজি বলেন, ওই তারাই ছিলাম আমি, আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোটি কোটি বছর আগে আল্লাহ পাক আমার নবীকে সৃষ্টি করে রেখেছেন। আমার নবীর সর্বপ্রথম সৃষ্টি, আর পৃথিবীতে সর্বশেষে আমার নবী আসছেন। এই বলে আমার নবী কি নবী না? হ্যাঁ, আমার নবী কি নবুয়ত পায় নাই? হ্যাঁ, আমার নবী যখন মা আমিনার গর্ভে ছিলেন, হ্যাঁ, আমার নবী মা আমিনার যেই রাস্তা দিয়ে হাঁটতেন, গাছপালা পাহাড় পর্বত মা আমিনাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ। মা আমিনা যখন কুয়ার কাছে যেতেন, কুয়ার পানি অনেক নিচে, বালতি দিয়ে পানি উঠাইতে হয়। মা আমিনা ওই কুয়ার কাছে দাঁড়ানোর সাথে সাথে কূপের পানি উপরে উঠে দিত। এটা কি আমার নবীজির মুজিজা না? হ্যাঁ, কত মা আছে আমাদের, হ্যাঁ, কুয়ার কাছে দাঁড়াইলে কি পানি উপরে উঠবো? এটি তো রাহমাতুল লিল আলামিন, এটি তো আমার দু জাহানের নবী। যে নবী না আসলে কোনো কিছু হয়তো না, নবীর খাতিরে ওই কুয়ার পানি উপরে উঠে যাচ্ছে। হ্যাঁ, অন্যান্য মহিলারা বলতো, মা আমিনা তুমি যাইও না, তুমি কুয়ার কাছে থাকো, আমরা একটু পানি লয়ে লই। মা আমিনার গর্ভে আমার নবীজি, দুনিয়াতে আমার নবীজি আসছেন। যখন নবীজি প্রকাশ হলেন, হ্যাঁ, আল্লাহ পাক পুরা আসমান জমিনটাকে নূর দিয়ে আলোকিত করে দিলেন।
সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমার মোহাম্মদ যখন আসলো আমি বহু দূরের অট্টালিকা গুলো আমি দেখতে পেলাম। এটা কি নূর না? এটা কি নূরের আলো না? তা আমার নবী তো নূর হয়েই তো দুনিয়াতে আসছেন। যারা আমার নবীকে নূর মানবে না তারা কাফের। যারা আমার নবীকে আমাদের মতো বলবে তারা কাফের। যারা আমার নবী দোষ ত্রুটি খুঁজতে থাকবে তারা বেঈমান। তারা বেঈমান মুনাফিক, তারা কাফের। তা আমার নবী দোষ ত্রুটি খুঁজতে গেলে ওই মুগিরার মতো আমার নবী দোষ বের করে দিবে। এই পর্যন্ত যারা আমার নবী শান আজমতকে খাটো করেছে, নবীর দোষ ত্রুটি ধরেছে, আল্লাহ পাক তাদেরও দোষ বের করে দিচ্ছে। হয়েছে না এরকম? যারা আমার নবীকে মানবে না আল্লাহ তাদেরকে ছাড় দিবে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ধরে না। যখন আল্লাহ ধরবে তখন ছাড় দিবে না। এইটি বাস্তবতা। সবকিছুই আমার নবীকে নিয়েই। নবীকে যে মানবে সে আল্লাহ কি মানলো, নবীকে যে মানবে সে বেহেশতে যাবে, নবীকে যে মানবে তার কবর আযাব মাফ হয়ে যাবে, নবীকে যে মানবে হাশরের ময়দানে নবীর সুপারিশে জান্নাতবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই নবী দুজাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উচ্চ আওয়াজে জবানটা খুলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি